ওকে, তোমরা যারা নবম শ্রেণীতে পড়তেছো তোমাদের আগামীকালকে মানে 15 তারিখ পরীক্ষা হবে ইসলাম শিক্ষা। যারা ইসলাম শিক্ষা উত্তর দেখতে চাও এই ভিডিওতে উত্তর দেখবা। এর আগের ভিডিওতে আমি প্রশ্ন দিয়েছি, এখন শুধু উত্তর দেখবা, অন্য কোনো ভিডিও তোমাদের দেখার দরকারই নেই। একটা ভিডিও দেখলে এনাফ, যথেষ্ট, ঠিক আছে? আশা করি এখন যে ভিডিওটা দেখবা এটা দিয়ে যথেষ্ট তোমরা উত্তর পাওয়ার জন্য, ঠিক আছে? তোমরা বিভিন্ন ভিডিও দেখতেছো, সো অতটা ভিডিও দেখার দরকার নেই। এই ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখো, নোটিফিকেশন অন করে রাখো উত্তর পাওয়ার জন্য সকল পরীক্ষার। ওকে, কাজ 1, সমস্যা ও চ্যালেঞ্জ অনুসন্ধান, ঠিক আছে? আমি যা খুঁজে পেলাম, ঠিক আছে? এই যে এখানে উত্তর স্টেপ বাই স্টেপ সুন্দর করে লেখা হলাম। আমি যেগুলা খুঁজে পেলাম সমস্যাগুলা: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপস্থিতির হার কম, বেকারত্ব, মাদকাসক্তি, তারপর পারিবারিক কলহ, তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব, পরিবেশ দূষণ। ওকে, আমার বন্ধু যেগুলো খুঁজে পেলো, এই যে বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, রাস্তাঘাটের অব্যবস্থা, তারপরে পানি ও জলের অভাব, যে সড়ক দুর্ঘটনা। আশা করি প্রথম পৃষ্ঠাটা এক কাজ যথেষ্ট, এক কাজ আর বোঝানোর কোনো দরকার নেই। ওকে, আমরা দ্বিতীয় কাজ দেখবো। ওকে, 2 নম্বর কাজ। তোমরা কিন্তু এই ভিডিও দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই, আমি আশা করি। স্ক্রিনশট দিয়ে দিতে পারো, অথবা ভিডিওটা আটকে আটকে লিখতে পারো, অথবা ভিডিওটা ডাউনলোড দিয়ে তোমরা লিখে নিতে পারো। আর ভালো করে শিখে নেও যাতে পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে? ওকে, 2 নম্বর সমস্যা এনো নির্বাচন ও তোমরা এনে সমস্যাগুলো দেখো। 2 নম্বর নির্বাচনের সমস্যা, মাদকাসক্তি, তারপরে এই যেভাবে চুক্তি অনুযায়ী 1 2 3 তিনটা দেওয়া হয়েছে। আশা করি দেখতে পাচ্ছ, এর আগে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, এখন উত্তর দেওয়া হইতেছে। আশা করি 2 নম্বর কাজ তোমরা দেখতে পাচ্ছ। ইসলামের মাদকাসক্তি হারাম, ঠিক আছে? এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করে। মাদকাসক্তি থেকে মুক্তি পেতে ইসলামকে নৈতিক শিক্ষার প্রয়োজন, ঠিক আছে? মাদকাসক্তির জন্য ইসলামের নৈতিক শিক্ষা প্রয়োজন। কাজ 1 দেখছো, এখন 2 দেখছো। আশা করি 2টা ক্লিয়ার। এখন কাজ 3 দেখবো। দ্বিতীয় কাজ শেষ হয় নাই, এলাকাত গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? একটু জুম করি, এই যে এলাকাত শেষ হয়েছে। এখন হইলো কাজ 3, ঠিক আছে? প্রতিবেদন লিখি, ঠিক আছে? প্রতিবেদন এইটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো ওকে, মেসেজ আসছিল। ওকে, ইতিবাচক উদ্যোগ, স্থানীয় মসজিদে স্বাস্থ্য সচেতনা কর্মসূচি নিয়ে একটা কি করা লাগে, প্রতিবেদন চিঠি লেখার লাগে। এই যে বিশ্লেষণ, এখান থেকে তোমরা লেখো। এই যে আশা করি দেখতেই পাচ্ছ। যদি না দেখা যায় তাহলে তোমরা ফেসবুক গ্রুপে যাবা। এই গ্রুপে আমি প্রত্যেকটা ভিডিও পোস্ট করি। গ্রুপের নাম হলো টিচ রোমান। এটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা। ফেসবুকে সেটা লেখলেই, এই লেখাটা লেখলেই এই পেজটা পেয়ে যাবা, ফলো দিয়ে রাখবা, দেখবা পিকচার আকারে তোমার সকল তথ্য সবার আগে এখানে পাইবা, ঠিক আছে? আশা করি বুঝতেই পারছো। ওকে, আমরা যে জায়গায় আসলাম সেই জায়গায় যাই। 3 নং দেখতেছি এখন। 3 নং হলো প্রতিবেদন। এই যে এখান থেকে প্রতিবেদন শুরু হয়েছে। ওকে, 3 নং প্রতিবেদন, এইটা পুরাটা প্রতিবেদন। হ্যাঁ, আশা করি লিখতে পারবা। প্রতিবেদনটা দেখে দেখে লিখে নাও। পরিকল্পনা, ওকে, এই যে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। হ্যাঁ, সময় 3 মাস 6 মাস, ঠিক আছে? কার কার সহায়তা প্রয়োজন, সমাজের প্রবীণ সদস্য ও স্থানীয় ইমাম, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, হ্যাঁ, স্ব দায়িত্ব বন্টন। আশা করি লিখতে পারবা। ওকে, আমরা 5 নং কাজ দেখি। 4 নং কাজ দেখি। 3 নং কাজ দেখার পরে এই যে প্রতিবেদনটা শেষ হয়েছে এলাকাত। ওকে, স্টেপ বাই স্টেপ লিখে পরে 4 নং ইসলামের বিধিবিধান ও দৈনিক জীবনে অনুশীলন করি, ঠিক আছে? দৈনিক জীবনে পরিবর্তন। ওকে, এটা হলো 4 নং কাজ 4। হ্যাঁ, শৃঙ্খলা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে শৃঙ্খলা তৈরি করা। স্বাস্থ্য, সুস্থ জীবনযাপনের জন্য মাদক থেকে দূরে থাকা এবং অন্যদেরকে দূর দূরে রাখতে মুগ্ধ রাখা। ওকে, আশা করি দেখতেই পাচ্ছ 4 নংটা। ওকে, আমরা দেখলাম। সো আরেকটু বাহির হয়েছে 4 নং এর এই যে বিশেষ অনুশীলন হবে এইটা। ওকে, তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখছো আশা করি, এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখছো। আশা করি উত্তরটা দেখে সকলেই কমেন্ট করবা যে তোমরা এটা শিখতে পারবে কিনা পরীক্ষার আগে। তোমাদের কালকে 10টা বাজে পরীক্ষা হবে। সো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।